ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের কাছে এসেছি আবার আরেকটি রেসিপি নিয়ে। এর আগে আমি একটি কেক বানানো দেখিয়েছিলাম, সেটা ছিল ডিম ছাড়া। আর এই কেকটা বানাচ্ছি আপনাদের কাছে নতুন করে নিয়ে এসেছি কেকটি বানানো, সেটা হচ্ছে ডিম দিয়ে। সেটাই আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি 2 কাপ সুজি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা যেটা দেব সেটা দেব আমি চিনি। এক কাপের মতো চিনি দিয়ে দিলাম। আগেরটা যদিও বা আমি মিক্সিতে পিষে নিইনি, তা আজকেরটা আমি একটু মিক্সিতে পিষে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি আবার আপনাদের দেখাচ্ছি কি কি দিচ্ছি এটাতে আমি। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবার বন্ধুরা আমি হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে দিলাম। আমার এটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার বন্ধুরা যেটা দেব সেটা হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম। তার সাথে বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর একটু কমলা লেবুর রস বের করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি সবটাই ঘরের যা আছে ঘরের জিনিস দিয়ে আমি করছি। আর একটু বেদানার রসও আমি করে রেখেছিলাম, সেটাও আমি একটু দিয়ে দিলাম। আর সামান্য কিছুটা গ্রেট করে রাখা কমলা লেবুর খোসাটাকে আমি একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই জন্য আমি এটাও দিয়ে দিলাম। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর যেটা দেব হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস 1 চামচের মতো। এবার বন্ধুরা এইটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে 10 মিনিট রেখে দেব। ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আমার এটা এই গুটলিগুলো একদম প্লেন না হচ্ছে। এটা আমি ভালো করে 3-4 মিনিটের মতন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনারা আমার কেক বানানোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা সময় খুব কম লাগে, বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, এটাতে আমি এখন একটু মাখন দিয়ে দিয়েছি। তার সাথে মাখন দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতো। আর যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল, হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে কুচনো কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। আর বাদবাকি যেটা রেখেছি এটা আমি সাজিয়ে দেবো, যখন নাকি ওটা বসাবো বাটিটার মধ্যে, তখন সাজিয়ে দেবো। এবার বন্ধুরা এইটা আমার 10 মিনিট রেস্টে থাকবে। তারপরে বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি সামান্য একটুখানি ফ্রুট কালার দিয়ে দিলাম। এটা শুধু খালি কালারটা আনার জন্য, এটা একটু অন্য ধরনের কালার হবে, সেই জন্য আমি কেকটাতে আমি একটু ফ্রুট কালারও ঢেলে দিলাম। আপনারা আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি আপনাদের বানানোটা কীভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে এটাকে 2খানা ডিম দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এই বাটিটার মধ্যে কেকটা বানাবো। বাটিতে আমি একটা কাগজ কেটে, সাদা প্লেন কাগজ, খাতার কাগজই কেটে আমি বসিয়ে দিয়েছি, নিচে তেল মেখে বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি। এবং বাটির উপরে যে কাগজটা দিচ্ছি তার উপরেও আমি তেল দিয়ে দিচ্ছি। তার উপরে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি এখন কেক বানাবার জন্য এখন বাটিতে ঢালছি। আমি প্রেসার কুকার চুলাতে বসিয়ে দিয়েছি। এটা আমি পুরো ঢালবো না, কারণ এই বাটিটা ফুলে উঠবে বাটিটার মধ্যে।
এবার হাওয়াটা যেন নিচে না থাকে সেই জন্য আমি এটা ভালো করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এটা বসিয়ে দেবো। বন্ধুরা আমি এবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দেখুন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এটা বসিয়ে দিয়েছি। আমার এটা থেকে গাস্কেট আর এটাকে খুলে ফেলেছি চাবিটা। এবার আমি ঢেকে এটা আমার 40 মিনিট লাগবে এই কেকটি তৈরি হতে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমার এই কেকটা কিন্তু হয়ে গেছে বানানো। এবার আমি কেকটা পুরোটা এবার ঢেলে নেব। এবার পুরোটা ঢেলে নিয়েছি, নিচে আমার কাগজ দেওয়া আছে। বন্ধুরা দেখুন কেকটা আমি বানিয়ে নিয়েছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। বন্ধুরা আপনাদের যদি আমার এই কেকটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। আর যেটা করতে হবে বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি। আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। এখন বন্ধুরা টাটা।